যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বন্দী। শনিবার ভোরে একটি আকস্মিক ও চাঞ্চল্যকর অভিযানে মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলায় বিশাল আকারের সামরিক হামলা চালিয়েছে। এই অভিযানের সময় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মার্কিন সামরিক বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থা মিলে এই অভিযান সফল করেছে। ট্রাম্প আরও জানান যে মাদুরোর স্ত্রীকেও বন্দী করা হয়েছে এবং তাদের উভয়কে ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার খুব ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। প্রত্যক্ষদর্শীরা কারাকাসের প্রধান সামরিক ঘাঁটি ফোর্ট তিউনার আশেপাশে বিশাল আগুনের গোলা এবং কালো ধোঁয়া উঠতে দেখেছে। শুধুমাত্র রাজধানী নয়, মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরা রাজ্যেও এই হামলা চালানো হয়েছে। বন্দী হওয়ার ঠিক আগে মাদুরো দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন এবং এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন বলে অভিহিত করেছিলেন। বর্তমানে কারাকাস শহর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। প্রেসিডেন্ট মাদুরোকে নিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে এখনো নতুন কোনো বিবৃতি আসেনি। ভেনেজুয়েলা আগে অভিযোগ করেছিল যে তাদের তেল ও খনিজ সম্পদ দখল করার জন্যই ওয়াশিংটনে হামলা চালিয়েছে।